তুমি কাঁদছো কেন? তুমি তুমি এখন এখান থেকে যাও খনা। কেন তুমি কাঁদছো আর আমি চলে যাব? খনা, খনা তুমি দেখছো না তোমার মায়ের কত কষ্ট হচ্ছে? তুমি মাকে... মা, তোমার মনে নেই হাত থেকে সিঁদুর পড়ে গেলে রাজিমা কি করতেন? তার মানে খনা তোমার মনে আছে? আশ্চর্য, আমি তো একদম ভুলে গেছিলাম। ঠিক, আমি তো রাজিমার কাছেই শিখেছিলাম এই ধরনের কোনো ঘটনা ঘটলে রাজিমা এক বিশেষ আচারের ব্যবস্থা করতেন। ওটার কথাই তো বলছি। চলো মা, চলো মন্দিরে, চলো চলো না। আচ্ছা মা, আমাদের বিলম্ব হয়ে যাচ্ছে না তো? না না, ঢের দেরি আছে বাবা। কিন্তু রাজকুমারী যদি অপেক্ষা করে? ও তাই, তো করুক না। রাজকুমারী না হয় একটু অপেক্ষা করলো, তাতে ক্ষতি কি? না না, কখনো নয়। রাজকুমারীকে অপেক্ষা করানো মোটেই উচিত নয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু শোনো, তোমাকে কিন্তু আজকে রানীমা নিজে হাতে খাওয়াবেন। এটা কিন্তু অনেক সম্মানের কথা। তুমি রাজপ্রাসাদে খুব বাধ্য হয়ে থাকবে। হ্যাঁ। আচ্ছা মা, আমাকে সুন্দর দেখাচ্ছে? হ্যাঁ বাবা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তুমি যে রাজকুমারীর কাছে যাবে, কোনো উপহার নিয়ে যাবে না? চলো চলো। আপনার ভাগ্য লিপিতে একটি যোগ সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে এবং সেই যোগ শুরু হয়ে গেছে। যোগ? আপনার রাজযোগ শুরু হয়ে গেছে রাজকুমার। আপনি অদূত ভবিষ্যতে রাজা হতে চলেছেন। আপনার ভাগ্য কেউ আটকাতে পারবে না। আপনার মাথায় রাজমুকুট শোভা পেতে চলেছে। আর সেই পুণ্য দিনটি আসার আর বেশি দেরি নেই। একথা আপনি এত জোর দিয়ে বলছেন কি করে জ্যোতিষবিদ? সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে আপনার ভাগ্যের ওই দিকটা ইঙ্গিত করছে। রানীমার হাতের রান্না সে একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকে। জানো রিদ্ধি, আমার একবার সে সৌভাগ্য হয়েছিল। সেই রান্না দেখে, তার সুগন্ধেই তো আমার মন ভরে গেল। ওরম খাবার আর কোনোদিন আমি খাইনি। ঐশিকা, সে আবার রান্নার কি জানে? ঐশিকা তো সিংহলের রান্না কখনো শিখলই না। এই ব্যাপারে শ্রেষ্ঠ বলা যায় আমার মাকে। কত রকম রান্না যে তিনি জানতেন। তিনি হাতে ধরে ঐশিকাকে অনেক শেখাবার চেষ্টাও করেছিলেন, কিন্তু ঐশিকা সে পথেই হাঁটল না, ব্যাপারটাকে গুরুত্বই দিল না কোনোদিন। এ নাও পিসি, খাও। কি এটা? কি এটা? রান্না করবার পর তো ঠাকুরকে ভোগ দিতে হয়, তারপর সবার থেকে যে বড় তাকে দিতে হয়। তুমি তো সবার থেকে বড়, তাই মা বলেছে সবার আগে তোমাকে দিতে। খাও। খুব ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে। রাজকুমারের বুদ্ধির পরিমাণটা আপনি কল্পনাও করতে পারবেন না। তিনি কখন কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেন, তার চিন্তার গতি প্রকৃতি কি, তা সাধারণ মানুষের বোঝার বাইরে। অনেকটা সিংহলের সমুদ্রের মতো। ওপর থেকে দেখে মনে হয় শান্ত অগভীর, কিন্তু আদৌ তা নয়। ওই সমুদ্রেই লুকিয়ে আছে বিপদ।